আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এডুটেক সফটওয়্যার। আজকের পর্বে আমরা জানবো কীভাবে লার্নিং ম্যানেজমেন্ট মডিউলটা কাজ করে। লার্নিং মডিউলের কাজ মূলত কোনো স্টুডেন্টে যদি আমরা কোনো ধরনের শিট, বুক বা আদার্স ইনফরমেশন যদি দিতে চাই, সেক্ষেত্রে আমরা লার্নিং ম্যানেজমেন্ট মডিউলটা ব্যবহার করতে পারি। প্রথমে আমরা লার্নিং ম্যানেজমেন্টে আসবো। লার্নিং ম্যানেজমেন্টে আসার পর এখানে কিছু টপ মেনু আছে, ওয়াল কন্টেন্ট, আপলোড নিউ কন্টেন্ট, ফোল্ডার ম্যানেজমেন্ট। ফোল্ডার ম্যানেজমেন্ট হলো যে এখান থেকে যদি আমরা কোনো ধরনের কোনো ফোল্ডার ক্রিয়েট করতে চাই, ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারের আন্ডারে নানা ধরনের যেমন সিলেবাস, ভিডিও ম্যাটেরিয়াল, বুকস, নোটস এগুলো দিতে চাই, ওই ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারের আন্ডারে আমরা সেই ইনফরমেশনগুলো দিব। তো সেক্ষেত্রে এখানে অলরেডি এখানে কিছু ফোল্ডার ক্রিয়েট করা আছে, তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি। এখানে যে ফোল্ডার ক্রিয়েট করার পর এটা কীভাবে আসে, একটা ফোল্ডার নেম দিলাম ডেমো হিসাবে একটা ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ফোল্ডারের আন্ডারে আমি কিছু ইনফরমেশন আমি দিব স্টুডেন্টে। সেক্ষেত্রে আমি প্রথমে আসবো আপলোড নিউ কন্টেন্ট। কিছু কন্টেন্ট আমি আপলোড করতে চাইলে আমরা আসবো আপলোড নিউ কন্টেন্ট। আসার পর এখান থেকে ফোল্ডার সিলেক্ট করব। ফোল্ডার সিলেক্ট করার পর এখান থেকে যে টিচার দিবে সেই টিচারের নাম এখানে অটোমেটিক্যালি চলে আসবে, বা এখানে আমি টিচার সিলেক্ট করেও দিতে পারি যে কোন টিচার, কোন টিচারের আন্ডারে কোন ক্লাস টিচার এই কন্টেন্টটা আপলোড দিচ্ছে। টিচার সিলেক্ট করলাম, ক্লাস সিলেক্ট করলাম, কোন ক্লাসে এটা আমি দিব। ক্লাস সিলেক্ট করার সাথে এখানে ক্লাসের সেকশনগুলো সব এখানে চলে আসবে। সেক্ষেত্রে আমরা সেকশন ওয়াইজ আলাদা আলাদাও দিতে পারি, বা সব সেকশন একসাথে সিলেক্ট করেও সব সেকশনে এই কন্টেন্টটা দিতে পারি। সাবজেক্ট সিলেক্ট করলাম, কন্টেন্ট টাইটেল যে কন্টেন্টের টাইটেল হবে, যে কোন ধরনের কন্টেন্ট দিতে যাচ্ছে সেক্ষেত্রে সেই ধরনের আমরা টাইটেল দিব। টাইটেল আবার ডিসক্রিপশনে চাইলে যদি কোনো ডিসক্রিপশন থাকে ডিসক্রিপশন দিতে পারি, বা না চাইলে ডিসক্রিপশন না দিলে দরকার নেই। সাবমিট অ্যান্ড নেক্সট দেওয়ার পর এখানে চলে আসছে। আসার পর এখানে আমরা যেমন এখানে পিডিএফ, জেপিজি, ডক বা পিডিএফ যেটাই হোক ইমেজ আমরা এখান থেকে আপলোড দিতে পারবো। তো আমরা এখান থেকে একটা ফাইল সিলেক্ট করি। ফাইল সিলেক্ট করলাম। ফাইল সিলেক্ট করার পর এখানে ভিডিও এমবেডেড কোড আছে। যদি আমরা চাই যে ইউটিউবের যে লিঙ্কে বা ইউটিউবে যদি কোনো টিউটোরিয়াল থাকে, টিউটোরিয়ালের কোড চাইলে আমরা এখান থেকে অ্যাড করতে পারি। আর ডিসক্রিপশন, এখানে যদি ডিসক্রিপশন কোনো এক্সট্রা যদি কোনো ইনফরমেশন থাকে সেক্ষেত্রে আমরা ডিসক্রিপশনে অ্যাড করব। ডিসক্রিপশন অ্যাড করার পর সাবমিট দিলাম। সাবমিট দিলে এখানে কন্টেন্টটা আপলোড হয়ে গেল। তো এই কন্টেন্টটা আমরা এখানে অল কন্টেন্টের মধ্যে এখানে পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা এখানে একটা সার্চ দিই যে কন্টেন্টটা, এই যে এখানে কন্টেন্টটা আপলোড হয়ে গেছে। তো আমরা এখন দেখবো যে স্টুডেন্টরা তাদের কন্টেন্টটা কীভাবে দেখে। আমরা স্টুডেন্ট এন্ডে লগ ইন করলাম। লগ ইন করার পর এখান থেকে লার্নিং আসার পর এখানে এই যে ফোল্ডার অলরেডি ক্রিয়েট করা আছে, আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, এই ফোল্ডারটা এখানে আছে, এবং এই ফোল্ডারের আন্ডারে যে কন্টেন্টটা ছিল কন্টেন্টটা এখানে চলে আসছে। এছাড়া উপরে ফোল্ডারগুলো সব আমরা একবারে দেখতে পাবো। এখানে ভিউ ডিটেলসে ক্লিক করলে এখানে টোটাল ডিটেলসটা দেখতে পাবে স্টুডেন্ট। যদি পিডিএফ থাকে পিডিএফ সে ডাউনলোড করতে পারবে, বা যদি অন্য কোনো কন্টেন্ট থাকে সে কন্টেন্টগুলো সেখানে ক্লিক করে ভিউ করতে পারবে বা ডাউনলোড করে নিতে পারবে। এটাই ছিল মূলত কন্টেন্ট ম্যানেজমেন্ট, যে লার্নিং ম্যানেজমেন্ট, যে স্টুডেন্টে কীভাবে কোনো ডাটা দেওয়া যায় এবং কোনো ধরনের কোনো পিডিএফ হোক, ইমেজ হোক বা টিচিং রিলেটেড কোনো ইনফরমেশন, এগুলো আমরা কীভাবে স্টুডেন্টে দেবো। এটাই ছিল মূলত লার্নিং ম্যানেজমেন্টের কাজ। থ্যাংক ইউ।